মডিফায়ার যাদের কাছে কঠিন মনে হয় আজকের ভিডিওটা তাদের জন্য। মডিফায়ার শেখার জন্য বা মডিফায়ারে ফুল মার্ক পাওয়ার জন্য আপনাকে শত শত রুলস মুখস্থ করতে হবে না। মাত্র কয়েকটি রুলস যদি আপনি জানেন তাহলে মডিফায়ারে একদম 5 মার্কের মধ্যে 5 মার্কই পাবেন। আজকে আমি এই ফুল লেকচার এবং আপনাদেরকে বোর্ড প্রশ্ন সলিউশন করে একদম প্র্যাকটিক্যাল আমি বুঝাই দেবো যে মডিফায়ার হলে কতটা সহজ। কথা বলাচ্ছি না, আসুন শিখে নিই টপ করে। সেটা হচ্ছে মডিফায়ার নিশ্চয়ই জানেন যে দুই রকম হয়, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। যে মডিফায়ারটা কোনো শব্দের পূর্বে বসে পরবর্তী শব্দকে মডিফাই করে তাকে বলা হয় হচ্ছে প্রি মডিফায়ার। আর যে শব্দটা কোনো একটা শব্দের পরে বসে তার পূর্ববর্তী কোনো শব্দকে মডিফাই করে তাকে বলা হয় হচ্ছে পোস্ট মডিফায়ার। ওকে, এবার আসেন প্রি মডিফায়ার হিসাবে আপনাকে কোনগুলো শিখতে হবে। প্রি মডিফায়ার হিসাবে আপনাকে জাস্ট এইগুলো শিখতে হবে। দেখেন একদম সহজ জিনিস। প্রথমে আসেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নিশ্চয়ই চেনেন। যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আর একটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কোনটা? যে একটা নাউন আরেকটা নাউনের পূর্বে বসে পরবর্তী নাউনকে মডিফাই করে। অর্থাৎ একটা নাউন যখন আরেকটা নাউনকে মডিফাই করে তখন সেটাকে বলা হয় হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আমি প্র্যাকটিক্যালি সবগুলো আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এরপর আর্টিকেলটা সবাই চেনেন, এ অ্যান্ড দি আর্টিকেল। এরপরে আছে পসেসিভ। দেখেন এরপরে কি পসেসিভ। পসেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এর যোগ হয় তাহলে সেগুলো হচ্ছে পসেসিভ। কোনগুলো দেখে নেন, এই যে দেখেন একটা হচ্ছে কি মাই, এরপরে হচ্ছে আওয়ার, এরপর হচ্ছে ইয়োর, এরপর হচ্ছে হিজ, তারপরে হচ্ছে হার, তারপরে হচ্ছে দেয়ার। দেয়ার আর কোনো নাউনের সাথে যদি এরকম একটা অ্যাপোস্ট্রফি এর যোগ হয় তাহলে সেটা হচ্ছে পসেসিভ। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস, এগুলা কি? এগুলা পসেসিভ। আর একটা হচ্ছে ইটস, এই হচ্ছে পসেসিভ। ব্যাস মনে রাখেন এগুলো। হ্যাঁ, এরপরে আসেন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? এই দেখেন ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই যে হচ্ছে দিস, তারপরে হচ্ছে দ্যাট, এরপরে হচ্ছে দিস আর একটা হচ্ছে দোজ। এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, শিখে গেলেন। এরপরে আসেন হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কি? যে শব্দ দিয়ে কোনো একটা নাউন বা প্রোনাউনের সংখ্যা বা পরিমাপ করে। আবার বলি, কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বা পরিমাণ করে যে শব্দ দিয়ে সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। তারপর মাছ, ম্যানি, লট অফ, মোর, এইগুলা হচ্ছে কোয়ান্টিফায়ার। এরপরে হচ্ছে ডিটারমিনার। মজার ব্যাপার দেখেন, ডিটারমিনার দেখেন এইখান থেকে শুরু করে এই যে আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ আর হচ্ছে কোয়ান্টিফায়ার, এই চারটা জিনিসকে একসাথে বলা হয় ডিটারমিনার। যখন আপনাকে ডিটারমিনার ব্যবহার করতে বলা হবে তখন আপনি আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার এই চারটার মধ্যে যেটা দিয়ে একটা অর্থবোধক সেন্টেন্স হবে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। আর যখন আপনাকে আর্টিকেল ব্যবহার করতে বলবে তখন আর্টিকেল ব্যবহার করবেন, যখন পসেসিভ ব্যবহার করতে বলবে তখন পসেসিভ ব্যবহার করবেন, যখন ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলবে তখন ডেমনস্ট্রেটিভ ব্যবহার করবেন, আর যখন কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলবে তখন আপনি কোয়ান্টিফায়ার ব্যবহার করবেন। আর যখন ডিটারমিনার ব্যবহার করতে বলবে তখন আপনি এই চারটার মধ্যে যেটা দিয়ে আপনার সুবিধা হয় আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা এরপরে আসেন অ্যাডভার্ব। তো আমরা সবাই চিনি। হ্যাঁ, যে শব্দ দিয়ে কোনো অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব অথবা কোনো অ্যাডভার্বকে মডিফাই করে সেই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা এরপর আছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারও হচ্ছে আরেকটা অ্যাডভার্ব। হ্যাঁ, যখন ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলবে তখন মেইনলি হচ্ছে ভেরি ব্যবহার করলেই হয়ে যায়। ভেরি ব্যবহার হতে পারে, এরপরে রিয়েলি ব্যবহার হতে পারে। হ্যাঁ, রিয়েলি ব্যবহার হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আপনি ভেরি ব্যবহার করলেই আপনার অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। ওকে, এই জাস্ট এই কয়টা প্রি মডিফায়ার শিখতে হবে। আর শিখতে হবে হচ্ছে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কোনগুলো শিখতে হবে? এই দেখেন, একটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি জিনিস? অ্যাপোজিটিভ হচ্ছে যে অংশ দিয়ে কোনো একটা নাউনের অতিরিক্ত পরিচয় দেওয়া হয়। অর্থাৎ কোনো একটা নাউন বা প্রোনাউনের অতিরিক্ত যে পরিচয়টা সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন দেখেন আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। ধরেন আমরা যদি বলি, এইটার একটা উদাহরণ দেখেন। ধরেন বললাম কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এই জায়গাতে হচ্ছে একটা গ্যাপ দেওয়া থাকবে এবং এখানে আপনাকে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলবে।
তাহলে আপনি কি করবেন, কাজী নজরুল ইসলামের আর একটা পরিচয় দিয়ে দিবেন। কাজী নজরুল ইসলামের আর একটা পরিচয় কি, সেটা হচ্ছে আওয়ার ন্যাশনাল পয়েট, আওয়ার ন্যাশনাল পয়েট, ন্যাশনাল পয়েট। এই যে এটা হচ্ছে অ্যাপোজিটিভ। এখন ধরেন লেখা আছে মিস্টার মিনারুল ইসলাম, মিনারুল ইসলাম। তাহলে এখন যদি এই মিনারুল ইসলামের অ্যাপোজিটিভ দিতে বলা হয় কি দিবেন, এই দেখেন একটা পরিচয় দিয়ে দেন, অ্যান ইংলিশ টিচার, ইংলিশ টিচার। এই যে হয়ে গেল, একদম সহজ জিনিস, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন, একদমই সহজ। তাহলে অ্যাপোজিটিভ শিখে গেলেন। এরপরে আসেন ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি জিনিস, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভের পরে যখন অতিরিক্ত আরো কিছু যোগ করবেন সেটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। আর সহজ একটা কথা বলি, যখন আপনাকে ইনফিনিটিভ ব্যবহার করতে বলবে তখন আপনি ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করবেন, কি দিয়ে, কেন দিয়ে প্রশ্ন করবেন, তাহলে কোন ইনফিনিটিভ ব্যবহার করতে হবে এটা আপনি বুঝে যাবেন। হ্যাঁ, এরপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর এর সাথে যদি অতিরিক্ত আরো কিছু যোগ করেন তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। একদমই সহজ জিনিস। ফ্রেজ মানে বলছে বলে আপনার মাথা ঘুরে গেছে এরকম কিছু না, কোনো একটা কিছুর সাথে অতিরিক্ত আরো কিছু যোগ করলে ওটাই ফ্রেজ হয়ে যায়। যেমন দেখেন পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ভার্বের 3 নাম্বার ফর্ম যখন ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে পাস্ট পার্টিসিপল বলে। হ্যাঁ, আর এর সাথে যদি অতিরিক্ত আরো কিছু যোগ করেন তাহলে সেটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ কি, যে ফ্রেজটা প্রিপজিশন দিয়ে শুরু হয়, যে ফ্রেজটা প্রিপজিশন দিয়ে শুরু হয় সেটাই প্রিপজিশনাল ফ্রেজ। তো মেইনলি আপনাদেরকে একটা সহজ কথা বলি, এখানে আপনাকে এই যে স্থান আর হচ্ছে সময় এই দুইটা জিনিস ব্যবহার করতে বলা হবে। হ্যাঁ, তো এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে যেটাকে বোঝেন, আবার এই যে প্রিপজিশনাল ফ্রেজটা ওই একই জিনিস। যেটাই প্রিপজিশনাল ফ্রেজ ওইটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেখানে আপনার কি ব্যবহার করতে হবে, একটা স্থান ব্যবহার করতে হবে অথবা একটা সময় ব্যবহার করতে হবে, এবং এটা শুরু হবে কি দিয়ে, এটা শুরু হবে একটা প্রিপজিশন দিয়ে। যেমন হতে পারে দেখেন এই যে ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ এবং এটাই একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ কি প্লেস। আবার ধরেন বললাম ইন দি মর্নিং, ইন দি মর্নিং, এই দেখেন এটা কি হলো, এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, অথবা এটাকে আপনি বলতে পারেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, মানে সময়কে নির্দেশ করছে। এখন যদি বলেন যে ইন আওয়ার কলেজ, এই দেখেন ইন আওয়ার কলেজ মানে কি আমাদের কলেজে, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ এবং এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ অফ এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। মানে আপনাকে যখন এই প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলবে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলবে তখন আপনি অর্থ অনুযায়ী একটা সময় অথবা একটা স্থান ব্যবহার করে দিবেন। একদম সহজ জিনিস, আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ব্যাপারটা কতটা সহজ। একদম সহজ জিনিস। দেখেন এই দেখেন, প্রথমত আপনাকে যেটা করতে হবে পুরো লাইনটা পড়বেন, হ্যাঁ, তাহলেই বুঝবেন। দেখেন আমি একটু বড় করছি আপনাদের বোঝার সুবিধার্থে। লং অ্যাগো দেয়ার লিভড, ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ এই যে মার্চেন্ট, এই মার্চেন্টকে মডিফাই করতে হবে, মার্চেন্টকে মডিফাই করতে হবে কি দিয়ে, একটা আর্টিকেল দিয়ে। ওকে, ভালো কথা। তাহলে লং অ্যাগো দেয়ার লিভড, মার্চেন্ট একটা কমন নাউন, কি দিবেন, একটা এ বসাই দিবেন, অ্যান্সার হয়ে গেছে। তাহলে লং অ্যাগো এটা কিন্তু হচ্ছে আমার তৈরি করা প্রশ্ন না, এটা হচ্ছে কোন বোর্ড, এই যে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্ন। এইচএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছিল। তাহলে দেখেন, তাহলে আমরা যেটা বললাম দেয়ার লিভড এ মার্চেন্ট, আর্টিকেল ব্যবহার করে দিলাম। এরপরে দেখেন পরের লাইনটা কি বলেছে, এখানে আর নাই, এই জায়গাতে আসেন বি নাম্বার গ্যাপ। বি নাম্বার দেখেন, এই দেখেন, তাহলে লং অ্যাগো দেয়ার লিভড এ মার্চেন্ট, হি ইউজ টু ডিল ইন সল্ট। তিনি কি করতেন, তিনি লবণের ব্যবসা করতেন। হি হ্যাড এ ডানকি টু ক্যারি দ্য লোড, তার এই বোঝা বহন করার জন্য তার কি ছিল, একটা গাধা ছিল। হি ইউজ টু সেল, হ্যাঁ, হি ইউজ টু সেল। এখানে কি লেখা আছে দেখেন, ইউজ পসেসিভ। পসেসিভ কোনগুলো,
মাই আওয়ার ইয়োর হিজ হার দিয়া, তাহলে হি ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন ইজ এ সল্ট। এই সল্টকে মডিফাই করতে হবে কি দিয়ে? পসেসিভ দিয়ে। তো হির পসেসিভ কি? হির পসেসিভ হচ্ছে হিজ। দেন কত সহজ হয়ে গেল। তাহলে হি ইউজ টু সেল হিজ সল্ট লোডেড অন দ্য ডানকি। সে কি করতো? ওই গাধার পিঠে এই বহন করে সে তার লবণ বিক্রয় করত। নেক্সট আসেন, হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম। তাকে কি করতে হতো? একটা জলাশয় পার করতে হতো। ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু প্রি মডিফাই সরি টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ এই যে ভার্বটাকে মডিফাই করতে হবে, হ্যাড টু ক্রস, তাকে কি করতে হতো? ক্রস করতে হতো একটা স্ট্রিম, একটা জলাশয় ক্রস করতে হতো, অতিক্রম করতে হতো। কেন অতিক্রম করতে হতো? ইনফিনিটিভ ফ্রেজ দিতে হবে, টু আদার ভিলেজ। একটা ইনফিনিটিভ ফ্রেজ মানে ইনফিনিটিভ দিতে হবে, এরপরে কি আর একটা অতিরিক্ত অংশ দিতে হবে। তাহলে আপনি বলবেন টু ক্যারি, এই যে টু ক্যারি মানে বহন করতে, টু ক্যারি হিজ সল্ট, টু ক্যারি হিজ সল্ট, তার এই লবণ অন্য গ্রামে, আদার টু আদার ভিলেজ। দেখেন, হি হ্যাড টু ক্রস এ স্ট্রিম টু ক্যারি হিজ সল্ট, হ্যাঁ, টু আদার ভিলেজ। তার এই লবণগুলোকে অন্য গ্রামে বিক্রি করার জন্য তাকে কি করতে হতো? একটা জলাশয় পার করতে হতো। ওয়ান্স, একদিন, এক সময়, হিজ ডানকি ফেল। দেখেন, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেপোজিশনাল ফ্রেজ। কি ব্যবহার করতে হবে? প্রেপোজিশনাল ফ্রেজ মানে ওই যে একটি স্থান ব্যবহার করতে হবে। তাহলে হিজ ডানকি ফেল কোথায় পড়ে গিয়েছিল? ইন টু, ওই যে এই স্ট্রিমের মধ্যে। তাহলে আপনি বলবেন ইন টু দি স্ট্রিম। তার এই গাধাটা কি হয়েছিল? ওই যে হচ্ছে ওই জলাশয়ের মধ্যে পড়ে গিয়েছিল। অ্যান্ড এই দেখেন, কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, এইবার দেখেন, তাহলে একটা কোয়ান্টিফায়ার মানে কি? একটা সংখ্যা বা পরিমাণ করতে হবে। লবণ তো আর গণনা করা যায় না, মানে পরিমাণ করতে হবে। তাহলে আপনি বলবেন মাছ, এই যে মাছ অফ দ্য সল্ট, তার অনেক মানে প্রায় অধিকাংশই লবণ কি হয়ে গেছিল? ওয়াজ ডিজলভ ইন ওয়াটার মানে পানিতে গুলে গিয়েছিল, পানিতে মিশে গিয়েছিল। দি ডানকি, হ্যাঁ, এখানে কি করতে হবে? ইউজ অ্যান অ্যাডভার্ব। এই দেখেন, প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই ভার্বটাকে মডিফাই করতে হবে একটা অ্যাডভার্ব দিয়ে। দ্য ডানকি ক্রস দ্য স্ট্রিম, গাধাটা ওই জলাশয়টা অতিক্রম করেছিল, হ্যাঁ, ডিউ টু লাইট ওয়েট অফ সল্ট মানে হালকা ওজন নিয়ে। এখন ভার্বকে মডিফাই করবে, তাহলে এখন প্রশ্ন করেন কিভাবে অতিক্রম করেছিল? দ্য ডানকি ক্রসড দ্য স্ট্রিম, গাধাটি জলাশয়টা অতিক্রম করেছিল কিভাবে? এই যে আপনি বলবেন ইজিলি, একটা অ্যাডভার্ব দিয়ে দিবেন ইজিলি। দ্য ডানকি ইজিলি ক্রসড দ্য স্ট্রিম ডিউ টু লাইট ওয়েট অফ সল্ট মানে লবণের হালকা ওজনের কারণে খুব সহজেই কি করেছিল? জলাশয়টা অতিক্রম করেছিল। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে একটা কি দিতে হবে? প্রিপোজিশনাল ফ্রেজ মানে একটা স্থান দিতে হবে। তাহলে এখন আপনি কি বলবেন? টু দ্য ভিলেজ, ওই যে টু দ্য আদার ভিলেজ বলতে পারেন। তাহলে হচ্ছে কি হবে? দেখেন, দ্য ডানকি ইজিলি ক্রস দ্য স্ট্রিম ডিউ টু লাইট ওয়েট অফ সল্ট, তারপরে হচ্ছে টু দি আদার ভিলেজ, আদার ভিলেজ মানে ওই যে অন্য গ্রামে যাওয়ার জন্য কি খুব সহজেই সে ওই জলাশয়টা অতিক্রম করেছিল। এবার আসেন, দি ডানকি ওয়াজ হ্যাপি, গাধাটি খুব সুখী ছিল। দ্য মার্চেন্ট নেক্সট ডে লোডেড দ্য ডানকি উইথ এ লট অফ কটন। এবার ব্যবসায়ী কি করলো? তার ওই গাধার পিঠে এবার হচ্ছে প্রচুর পরিমাণে তুলা লোড করে দিল, মানে তুলা উঠাই দিল। দ্য ডানকি ওয়ান্স এগেইন রিপিটেড, হ্যাঁ, এবার গাধা কি করলো? আবার সেটাকে পুনরাবৃত্তি করলো। দি ড্যাশ ট্রিক, এই দেখেন ইউজ অ্যাডজেক্টিভ, ইউজ একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এই যে নাউনটাকে মডিফাই করার জন্য। তাহলে গাধা কি করেছিল? দ্য ডানকি ওয়ান্স এগেইন রিপিটেড দি সেম, কি বলবেন? সেম মানে একই, সেম ট্রিক একই, অথবা আপনি বলতে পারেন দি প্রিভিয়াস ট্রিক্স মানে পূর্বের ওই যে ট্রিক্স, ওই কৌশল সে আবার অবলম্বন করেছিল। হি ফেল ইনটু দ্য স্ট্রিম, হ্যাঁ, সে আবার কি হলো? জলাশয়ের মধ্যে পড়ে গেল। ইউজ ডেমনস্ট্রেটিভ, এই দেখেন কি ব্যবহার করতে হবে? ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হবে। ডেমনস্ট্রেটিভ কি জিনিস? ওই যে দিস দ্যাট দিস দোস,
তাহলে ড্যাশ টাইম কি দিবেন, ড্যাশ টাইম মানে কি, এখন আপনি বলবেন দিস টাইম, দিস টাইম, দিস টাইম মানে এই সময়। হিজ লোড বিকাম ভেরি হেভি, তার বোঝাটা কি হয়ে গেল, অনেক ভারী হয়ে গেল। দ্য ডানকি ক্যারিড দ্য হেভি লোড, হ্যাঁ গাধাটা কি করেছিল, এই ভারী বোঝাটি বহন করেছিল। ইট ওয়াজ ভেরি টায়ারিং ফর হিম টু মুভ অন, এবং এইটা বহন করার জন্য সেটা কি ছিল, খুবই মানে খুবই টায়ারিং মানে ক্লান্তিকর ছিল। দ্য ডানকি নাও রিয়েলাইজড হিজ মিস্টেক, গাধাটি তার ভুল বুঝতে পারলো। হি স্টপ ফলিং ডাউন ইনটু, এই যে ইনটু, তারপরে কি বলেছে দেখেন, ইউজ ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার মানে কি, আপনি আর্টিকেল ব্যবহার করতে পারবেন, পসেসিভ ব্যবহার করতে পারবেন, ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে পারবেন, কোয়ান্টিফায়ার ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন হি স্টপ ফলিং ডাউন ইনটু ড্যাশ স্ট্রিম, ইনটু, ওই যে জাস্ট একটা দি ব্যবহার করে দেন, ইনটু দি স্ট্রিম মানে জলাশয়ে। তাহলে হি স্টপ ফলিং ডাউন ইনটু দ্য স্ট্রিম, দ্য মার, হ্যাঁ কি করলো, যে গাধাটা এবার ওই জলাশয়ের মধ্যে পড়ে যাওয়া বন্ধ করে দিল। দ্য মার্চেন্ট হ্যাড টট দ্য ডানকি এ গুড লেসন, এভাবেই কি ব্যবসায়ী তার ওই গাধাটাকে একটা ভালো শিক্ষা দিল। মানে দেখেন কি কি ব্যবহার করেছি, আর্টিকেল ব্যবহার করেছি, হ্যাঁ দেখেন কি ব্যবহার করেছি, একটা আর্টিকেল ব্যবহার করলাম একদম সহজ, কি দিয়েছি, তারপর দেখেন একটা পসেসিভ ব্যবহার করেছি, আবার কি এখানে একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার হয়েছে, এখানে কি হয়েছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার হয়েছে, এখানে জাস্ট একটা অ্যাডভার্ব ব্যবহার হয়েছে, এখানে একটা কোয়ান্টিফায়ার ব্যবহার হয়েছে, এখানে কি ব্যবহার হয়েছে, এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার হয়েছে, এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। মানে একদম আপনি যদি এই দেখেন একটা ডেমনস্ট্রেটিভ ব্যবহার হয়েছে, এখানে একটা ডিটারমিনার মানে একটা আর্টিকেল ব্যবহার হয়েছে। আবার আপনি যদি জাস্ট একটু মাথা খাটান না, জাস্ট কয়েকটা নিয়ম আপনি অন্যান্য সকল বোর্ডগুলো প্র্যাকটিস করে দেখেন, জাস্ট এই কয়েকটা নিয়ম আপনার হচ্ছে আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, আর কি এরপরে ডিটারমিনার, ওই তো ওইগুলাই সব। এরপরে হচ্ছে আপনার অ্যাপোজিটিভ ব্যবহার হয়, ইনফিনিটিভ ব্যবহার হয়, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার হয়, আর প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার হয়। জাস্ট এই কয়েকটা নিয়ম জানলেই আপনি এই মডিফায়ারে একদম 5 মার্কের মধ্যে 5 মার্কই পাবেন। ওকে, তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।